নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছি ননদের বিয়ে। তো দেখতে পাচ্ছ সবাই আমরা রেডি হয়ে গেছি, যেহেতু সকালবেলা গায়ে হলুদের পর্ব আছে, সেই জন্য সবাই একদম ইয়েলো ড্রেস পরে আজকে একদম রেডি। তো চলো, মোটামুটি এখন ঘড়িতে বাজে 10টা, সোজা বেরিয়ে পড়া যাক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এই যে তোমাদের দাদাও একদম ইয়েলো পাঞ্জাবি, তার সাথে একটা রেড কালারের ধুতি পরে নিয়েছি, আর তাতানকেও আমরা একটা ইয়েলো পাঞ্জাবি পরিয়েছি। দেখো কি সুন্দর সাজিয়েছে গেটখানা, দারুণ লাগছে। তো ভেতরে যাওয়া যাক। এই যে এখানে সমস্ত কিছু সুন্দর করে ডেকোরেশন করা, আর এই আমি ঢুকছি। আমিও পরেছি হলুদ রঙের একটা শাড়ি। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন। তো চলো যাওয়া যাক ভেতরে, দেখি কি করছে সবাই। ভেতরে ঢুকেই পড়লাম, দেখলাম সবাই বসে পড়েছে খাবারের টেবিলে। তো সকালবেলা একটু জল খাবার দিয়ে শুরু করা যাক, কারণ খুব খিদে পেয়ে গেছে। জল খাবার এখনো খাওয়া হয়নি। আর সেই ছোট্ট চলে এসছে নিতকনে, বসে আছে, ওরাও খাবে, তার সাথে আমরা। মামুনিরা আগেই পৌঁছে গেছে, আর আমরা এখন গিয়ে বসবো। আর এই যে সকালবেলা হচ্ছে লুচি, তার সাথে হচ্ছে আলুর চচ্চড়ি। আর এই যে লুচি এখানে ভাজা চলছে, গরম গরম লুচি, দারুণ লাগে বলো। আর এই যে লুচি ভাজা, তার সাথে চলছে সমস্ত রান্নার প্রিপারেশান। এখানে রাত্রের জন্য চিকেন এখানে ধোয়া চলছে, এখানে বাকিরা মাসিরা সব কুটনো কাটনা কাটছে, আর এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এগুলো সব রাত্রের জন্য। তো আমাদের এই যে আলু চচ্চড়ি রেডি, বাপি আর তোমাদের দাদা বসে পড়েছে, আর একদিকে তাতান আর আমি। আর দাদা এখানে পরিবেশন করছে। প্রথমেই লুচি দিয়ে দিল, আর ফুলকো ফুলকো গরম গরম লুচি, দারুণ লাগে। তার সাথে আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি। আর এই যে আমি হাত ধুয়ে চলে এলাম, আর এসে আমার তো এত খিদে পেয়েছে, আমি শুধু লুচিটাই খেতে শুরু করে দিচ্ছি। খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে তাতানো শুরু করে দিয়েছে, দুজনে মিলে শুধু লুচিই খেয়ে নিচ্ছি। তো তারপরে আসবে আমাদের আলু চচ্চড়ি, চলে এসছে। আর এই দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া, আর একটু ঝাল ঝাল, দারুণ লাগছে। আর একদম গরম, লুচিটাও গরম, আলু চচ্চড়িটাও গরম, সেই জন্য খুব ভালো লাগছে খেতে। আর আমি তো এখানে আলু চচ্চড়ি দিয়ে লুচি খাচ্ছি, তার সাথে এখানে তাতানকেও দিচ্ছি। ও একটু নিজে নিজে খাওয়া আর কি অভ্যেস করছে। তো তাতানও খাচ্ছে, আর এখানে বাপিও চলে এলো, আর তোমাদের দাদাও বসে পড়েছে। সকালের জল খাবারটা কিন্তু জমিয়ে খাওয়া হলো। এরপরেই আছে গায়ে হলুদের পর্ব, সেই জন্য সমস্ত কিছু প্রিপারেশান করে একদম রেডি হয়ে গেছি। আর আমি হয়েছি আজকে এও, জানো তো, গায়ে হলুদে 5টা এও লাগে, তার মধ্যে আমি একজন। তো চলো, ভীষণই এক্সাইটমেন্ট, কারণ ফার্স্ট টাইম এই প্রথমে কারো বিয়েতে আমি এও হয়েছি, সেই জন্য আরও ভালো লাগছে। তো বাকি সবাই, বিয়েবাড়ির আর বাকি মেম্বার্সরা সবাই বসে পড়েছে। এই যেখানে দাদা জল দিয়ে চলে গেল। আর তাতানের তো একটু ঝাল লেগে গেছে, যেহেতু এখনও ঝালটা খাওয়া ওর মানে অভ্যেস চলছে আর কি, তো অত তো ঝাল খায় না, সেই জন্য একটু জল ঢেলে নিলাম। নিয়ে মোটামুটি আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, বাকিরাও বসে পড়েছে, সবাইকারই খাওয়া মোটামুটি কমপ্লিট। তো এবার চলো, এখানটা হয়েছিল খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট, আর ওপরে হচ্ছে বিয়ের অ্যারেঞ্জমেন্ট। তো এসে গেছে পান্তুয়া, পান্তুয়াটাও খুব ভালো লেগেছে। একটা মিষ্টি না হলে চলে, তাই না? তো সকাল সকাল একদম দারুণ ভুরি ভোজ হলো। আর পান্তুয়া খেতে তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটাতে একটা লাইক অবশ্যই করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে রাখো, যাতে নেক্সট ব্লগগুলো খুব শিগগিরই চলে আসবে। তো এখানে মোটামুটি আমাদের খাবার শেষের দিকে, প্রায় এক একজনের 4-5টারও বেশি আমরা লুচি সকালে খেয়ে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছো খুব খিদে পেয়ে গেছে আমাদের। তো বাপিও এখানে খেয়ে নিয়েছে, বাপিকেও খুব ভালো লাগছে এই ঘি কালারের পাঞ্জাবিটা পরে। এই যে মামনিও একটা গ্রিন কালারের শাড়ি পরে এসেছে। মামনি, এখানে মাসি, এখানে আর একটা ননদ, তার মেয়ে, সবাই বসে আছে, খুব মজা হচ্ছে। আর এই যে বিয়ের মণ্ডপ সাজানো হয়ে গেছে, আর এখানে বসবে কনে আর বর, সেটাও সাজানো হয়ে গেছে। আমরা একটু ফটো তোলা চলছে এখানে, সবাই পোজ দিয়ে দিয়ে, একটু বিয়ে বাড়িতে ফটো না তুললে হয়। আর এই যেখানে মামা দাঁড়িয়ে আছে, সকালবেলায় অনেক কিছু নিয়ম থাকে, তো সেগুলো সব করছে। এখানে পুরোহিত মশাইও এসে গেছে, এখানে ননদ বসে পড়েছে।
তো এখানে সব পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে। এবার চলে এসছে এখানে গায়ে হলুদ, বরের বাড়ির পক্ষ থেকে সমস্ত গায়ে হলুদ চলে এসছে, তার সাথে কিছু লোকও এসে গেছে। তো চলো এবার অতিথি আপ্যায়ন করতে হবে। আর এই দেখতে পাচ্ছ সুন্দর একটা, কি সুন্দর বানিয়েছে ক্ষীরের পুতুল। আর এই যে কি সুন্দর লাগছে, দারুণ জিনিস হয়েছে। আর এই সমস্ত তত্ত্ব আমাদের সাজানো কমপ্লিট। অনেক তত্ত্ব দিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়ে, খুব ভালো হয়েছে। তো আমরা দেখে নিই সমস্ত তত্ত্বগুলো একটু ভালো করে। শাড়ি, মিষ্টি, তার সাথে নোনতা সমস্ত কিছু সাজিয়ে সুন্দর করে দিয়েছিল, খুবই ভালো হয়েছে। এই যেখানে দাদারা সব লাইটিং লাগাচ্ছে, বাদ বাকি যেগুলো বাকি ছিল সেগুলো সকালেই সেরে ফেলেছে। খুব সুন্দর সাজানো হয়েছিল। সবাই আমরা এখানে বসে গল্প করছি, বিয়েবাড়ি বলে কথা, অনেক দিন পর সবাইকার সাথে দেখা হচ্ছে। আর সেই জন্য গল্পও চলছে, ছবি তোলাও চলছে সবাই মিলে। আর এখানে তাতানকে বসিয়ে ছবি তোলা চলছে। আর এই যে পেছনে আলোগুলো সব সেট করছে, সমস্ত কাজ কমপ্লিট। আর আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, গায়ে হলুদের পর্ব। আর বুঝতেই পারছো সবাই সেই জন্য হলুদ শাড়ি পরে চলে এসছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর বেলা হয়ে গেল, সেই জন্য তাতানকে একটু খাইয়ে নিচ্ছি। তাতান তো আবার ভাতটা এখনও নিজে হাতে খেতে শেখেনি, সেই জন্য আমাকেই একটু হেল্প করে দিতে হয়। ওর আবার কারোর কাছে খাওয়া ঠিক পোষায় না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিলাম। আর ওর তো জানোই ভাত, আলু ভাজা আর ডাল, ব্যাস, ওর আর কিচ্ছু লাগে না। তো চলো এখানে চলে এসেছি সকালের ওই গায়ে হলুদের পর্ব। অনেক কাজ থাকে সেগুলো মেটানোর জন্য। এখানে 5 জন এও একই রঙের শাড়ি পরে দাঁড়িয়ে পড়েছি। আর একই রঙের শাড়ি পরে দাঁড়ালে ভীষণ সুন্দর কিন্তু লাগে বলো। আর এখানে যে গায়ে হলুদ চলছে, তারপরে জল দেওয়া, অনেক কিছু কাজ থাকে, অনেক নিয়ম, যেগুলো অনেক কিছু নতুন নতুন জানলাম। আর আমার তো সেই কবে বিয়ে হয়েছে অর্ধেক কিছুই ভুলে গেছি আমি। আর এই যেখানে সব চারিদিকে ঘোরা চলছে। এখানে অনেক নিয়ম আছে, আর বিভিন্ন নিয়মের বিভিন্ন রকম নামও আছে। আমি কিন্তু সব নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে এদের বরণ চলছে, এখানে গায়ে হলুদের সাথে তার সাথে বরণও করতে হয়। খুব ভালো লাগছে, ননদকেও খুব সুন্দর করে সেজেছে, ও নিজেই সেজেছে, ভালো লাগছে দেখতে। তো এবার সমস্ত মোটামুটি বরণ আমাদের শেষ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পাশে কি কি নিয়ম চলছে। একটা সময় আমারও হয়েছে, এইটাই আমার মনে পড়ে যাচ্ছে যে আমাকেও এক সময় এরকমভাবে বরণ করেছিল। তো খুবই ভালো লাগছে। তো আমরা এখানে এটা কি সুতো একটা বাঁধে, সেটাও আমি ঠিক জানি না, বলতে পারবো না। এটা হলুদ দিয়ে আবার রং করতেও হয়েছিল পরে। তো আমি এত নিয়মের মানে এত রকম নিয়ম হয় যে সমস্ত কিছুর নাম আমি ঠিক বলতে পারবো না। আর এখানেও আমরা কেউই উলু দিতে পারছি না বলে ও নিজেই উলু দিয়ে নিচ্ছে। তার সাথে চলছে শাঁখ বাজানো। আর এই যে হলুদ সুতো বেঁধে দিলাম হাতে, এটা 8 দিন রাখতে হয়। আর তার সাথে দুব্বও রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো সমস্ত মোটামুটি আমাদের শেষ কাজ। এবার আমরা যাব গঙ্গার ধারে, এখানে গিয়ে আমাদের জল সইতে যেতে হয়। তো চলে যাচ্ছি। গঙ্গাটা বিশেষ দূরে ছিল না, কাছেই ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। আর একটুখানি মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্সে, 5 মিনিটও বলা ভুল, 5-10 পা গেলেই গঙ্গার ধার। তো দেখো চলো একটুখানি চলে এসেছি গঙ্গার পাড়ে। আর এই যে সিঁড়ি থেকে নেমে গেলাম, গিয়ে সোজা যেতে হবে মা গঙ্গাকে, এখানে পুজো করতে হয়। তারপরে অনেক কিছু নিমন্ত্রণ দিয়ে আসতে হয়, বিয়ের অনেক কিছু নিয়ম থাকে। দেখো সমস্ত কিছুই করা হচ্ছে এখানে। আর বাকি তো সবাই ফটো তুলছে। আর এই 5 জন এও মিলে এই কাজটা করতে হয়। আর বাকিরা সবাই এসছে, অনেকেই এসছে। তো তারপরে আমাদের কাজ হয়ে গেল, ঘটি করে জল নিয়ে সোজা চলে যাচ্ছি। বেলা প্রায় অনেক হয়ে গেছিলো এই সব কাজ করতে করতে, তাই ঘটির জলটা এবার মাথায় ঢেলে দিতে হয়। এটা হয়ে গেল গায়ে হলুদ মোটামুটি। তো এবার খেতে বসে পড়েছি, প্রায় 3টে বেজে গেছে খেতে খেতে। তো খাবার পাতে বসেই প্রথমে দিয়ে চলে গেল ভাত, মামনিরাও বসে পড়েছে। ভাতের সাথে মোটা মোটা আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, ওটা বেসন দিয়ে সুন্দর করে কুড়মুড়ে ভাজা করেছিল, বেশ ভালো লাগছিল। খানিকটা ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোনো কোটিং থাকে না, এটা একটা বেসনের কোটিং ছিল। সেই আলু ভাজা দিয়ে ডাল করেছিল প্রথম পাতে।
আর এখানে তোমাদের দাদা ভাত আর ডাল খাচ্ছে, আর ডালটা অবশ্যই ভেজ ডাল। আর ভেজ ডালে তো জানোই কড়াইশুঁটি, তারপরে কপি, তারপরে বিনস, অনেক কিছু আনাজ দিয়েই করা হয়। আর তারপরে করেছিল পটল চিংড়ি। আর আগের দিন খেয়েছিলাম কি বলো তো, মনে করতে পারছো না তো? যে যে আগের ব্লগটা দেখেছো তো বলতে হবে আগের দিনের কি তরকারি হয়েছিল কমেন্ট করে, আর না হলে গিয়ে আগের ব্লগটা দেখে আসো। তো এই যে আমাদের পটল চিংড়ি হয়েছে, পটল চিংড়িটাও খুব ভালো হয়েছে খেতে। ডাল দিয়ে, পটল চিংড়ি দিয়ে, আলু ভাজা দিয়ে সুন্দর করে প্রথম পাতে খাওয়া হয়ে গেল। তারপরেই চলে এলো মাছ। মাছের এখানে রসা হয়েছিল। মাছ সব আমি তো পেটি নেবো জানোই, একটু কাটাতে অসুবিধা হয় বলে নিয়ে নিয়েছি। মাছও খাওয়া হয়েছিল। রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক, খুব ভালোভাবেই খাওয়া হলো। আমিও খেলাম, এখানে মামনিরাও খেলো। শুধু এবার খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে যেতে হবে। কেন বলো তো, রাত্রিবেলা আবার আছে বিয়ে, ভালো করে রেডি টেডি হয়ে আসতে একটু তো সময় লাগবে। সেই জন্য টপ টপ করে খেয়ে নিলাম। নিয়ে এখানে তোমাদের দাদাও খাচ্ছে, বাপিও খাচ্ছে, সবাই বসে পড়েছে। বিয়ে বাড়ির যারা আর কি মানে ফ্যামিলির যারা গেস্ট, তারাই স্বাভাবিকভাবে সকালবেলা নিমন্ত্রিত থাকে, তারাও বসে পড়েছে। প্রায় 3টে বাজলো। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে হয়ে এসছে। তোমাদের দাদা মাছ খাচ্ছে, ও মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো আবার করে আমরা ভাত নিচ্ছি। আর একবার খুব খিদে পেয়ে গেছিলো, দেখতে পাচ্ছ বিয়েবাড়ি সকলে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকেই আবার একটু ডাল, একটু মাছের ঝোল নিয়ে নেবো, নিলেই মোটামুটি শেষ। দেখো খুব ভালো লেগেছে, ঘাড় নাচছে দেখ। আর বাপিও খুব ভালো লেগেছে, সবাই মিলেই ভালো করে জমিয়ে বেশ খাওয়া দাওয়া চললো। আবার 1 পিস করে মাছ নিয়ে নিচ্ছি। আর মাছটা খুব ভালোই রান্না হয়েছিল, সেই জন্য নিয়ে নিলাম। তো চলো, ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর পরের ব্লগটায় অবশ্যই বিয়েটা দেখতে ভুলো না যেন। তার জন্য তো চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো চলো, আপাতত আমাদের এসে গেছে চাটনি। আর এটা করেছিল খেজুর আর আমসত্ত্ব, আর তার সাথে দিয়েছিল কাজু বাদাম। এই চাটনিটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমসত্ত্ব, এখানে খেজুর, আর চাটনিটাও খাওয়া হয়ে গেল। মোটামুটি খাওয়া আমাদের কমপ্লিট। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা যাচ্ছি বাড়ি, আবার কিন্তু নেক্সট ব্লগে বিয়ে বাড়ি নিয়ে আসবো। টাটা।